বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে বিজেপি বিধায়কদের জয় শ্রীরাম স্লোগানের মধ্য দিয়ে বিল পেশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। গত রবিবারে এই বিলকে অনুমোদন দিয়েছিল ধামি মন্ত্রিসভা। বিধানসভায় বিলটি পাশ হলে দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। মঙ্গলবার উত্তরাখণ্ড বিধানসভায় পেশ করা হলো অভিন্ন দেওয়ানি বিধি বিল। এই বিল পেশের জন্য উত্তরাখণ্ড বিধানসভায় এক বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে বিজেপি বিধায়কদের জয় শ্রীরাম স্লোগানের মধ্য দিয়ে বিলটি পেশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। গত রবিবারই এই বিলকে অনুমোদন দিয়েছিল ধামি মন্ত্রিসভা। বিধানসভায় বিলটি পাশ হলে দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। 2022 সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এই বিধি চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় ফেরার পরেই রাজ্যে এই আইন চালু করার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সেই প্রতিশ্রুতি পূরণের পথে এদিন অনেকটাই এগিয়ে গেল রাজ্য বিজেপি সরকার। ভারতের সংবিধানের প্রতিলিপি হাতে নিয়ে তার সরকারি বাসভবন থেকে এদিন বের হন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তার আগে সমাজ মাধ্যমে তিনি লেখেন, দেবভূমি উত্তরাখণ্ডের নাগরিকদের সমান অধিকার দেওয়ার লক্ষ্যে আজ বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে। অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়ন করার ক্ষেত্রে দেশের প্রথম রাজ্য হিসেবে আমরা পরিচিত হব। এটা রাজ্যের সকল মানুষের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। অভিন্ন দেওয়ানি বিধি রিপোর্ট হাতে নিয়ে বিধানসভায় উপস্থিত হয়ে তিনি বলেন, আজ আমাদের অপেক্ষা শেষ হতে চলেছে। উত্তরাখণ্ড থেকে দেশের নাগরিকদের সমান অধিকার দেওয়ার কাজ শুরু হচ্ছে। 2022-এর 27 মে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জন প্রকাশ দেসাইয়ের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করেছিল ধামি সরকার। এই বিধি তৈরি এবং কিভাবে তা বাস্তবায়ন করা যায় সেই সব দিক খতিয়ে দেখার দায়িত্ব ছিল এই কমিটির। চলতি বছরের 26শে জানুয়ারি তাদের কার্যকালের মেয়াদ শেষ হয়। এরপর 29শে জানুয়ারি উত্তরাখণ্ড সরকারের কাছে তাদের রিপোর্ট জমা দেয় কমিটি। জানা যায়, মৃত্যুর পর সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে পুত্র ও কন্যার সমান অধিকার, বৈধ ও অবৈধ সন্তানের সমান অধিকার, দত্তক নেওয়া এবং জৈবিকভাবে জন্ম নেওয়া সন্তানদের সমান অধিকারের কথা বলা হয়েছে এই বিলে। এছাড়া বহু বিবাহ এবং বাল্য বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। সমস্ত ধর্মের মেয়েদের বিয়ের একটাই বয়স। সমস্ত ধর্মের জন্য বিবাহ বিচ্ছেদের একই ধরনের ভিত্তি এবং পদ্ধতি প্রয়োগ করার কথা বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।